বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু রুমিস ফ্যাশন হাউস। আমি আজকে দেখাবো আমার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি কি কি করেছি তার রুটিন। তো আমি আজকে সকালবেলা 8:30 পৌনে 9টা এরকম টাইমেই আমি নাস্তার প্রিপারেশান করতেছি। তো আমি আজকে দেখাবো আমাদের ট্রেডিশনাল পিঠা। আমাদের গ্রামে এই পিঠা বেশি ছোটোবেলা থেকেই আমরা দেখেছি বানায়। তো এটা হলো খোলা পিঠা। তো আমি চাউলের গুঁড়া দিয়ে একটা ডিম দিয়ে আর লবণ দিয়ে এটাকে গুলে নিয়েছি। গোলাটাকে আমি মাটির খোলায় দিয়ে তারপর বানাবো। এই পিঠা আমার ছেলেরা খুবই পছন্দ করে। এটা যে কোনো মুরগির ঝোল বা গরুর মাংসের ঝোল দিয়ে ডাল বোনা দিয়ে খেতে খুবই মজা। আরেকটা জিনিস দিয়েও খুব মজা লাগে, যে শীতের কালে যখন খেজুরের রস হয় সেটা দিয়ে নারকেল দিয়ে খুবই মজা এই পিঠা। তো এটা খুব বানাতেও অনেক সহজ, আর নাস্তাতেও আমার ছেলেরা খুবই পছন্দ করে। তো আমি সেই পিঠাই আজকে বানাচ্ছি। তো এই পিঠা আমরা আজকে খাবো হলো কালকে ফায়া রান্না করেছি সেটা দিয়ে আজকে এই পিঠা আমরা খাবো। তো আমি এখন বানিয়ে নিচ্ছি, এই যে আমি খাবো এখন এটা দিয়ে। এরপরে আমি দুপুরের রান্নার প্রিপারেশানে চলে গিয়েছি। এখন আমি গত রাতে ভিজিয়ে রেখেছি রাজমা, 2 রকমের রাজমা এবং ছোলার ডাল। রাজমা কম দিয়েছি, ছোলাটা একটু বেশি দিয়েছি। সুপার শপে এগুলো পাওয়া যায়। তো এবারে ছোটো ছোটো প্যাকেট পেয়েছি, আমি ছোটো প্যাকেট নিয়ে এসেছি। তো এগুলোকে আমি রাতে ভিজিয়ে এখন প্রেশার কুকারে দিয়ে রান্না করব। আজকে বেশি কিছু রান্না করব না, রুই মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব আর এই ডালটা রান্না করব দুপুরের জন্য। তারপরে আমার আরও অন্যান্য কাজ আছে, ঘর গুছানো হয়নি, সেটা ঘর গুছাবো। রান্নাবান্না সেরে আমি সবসময় 10টা 10:30টার ভিতরেই আমি আমার রান্না শেষ করে ফেলি। নাস্তার সাথে সাথেই রান্নাটা শেষ করে ফেলি, যাতে করে আমি সারাদিন আমার অন্যান্য কাজ করতে পারি। আমি ছোটোখাটো একটা বিজনেসও করি, সেটা আমার 2টা পেজ আসছে। আমি বোরকা আবায়া এগুলা আমার পেজে দিয়ে আমি এগুলো বিক্রি করি। আমি এটার ডিজাইনার। তো এই জন্য ওখানে আমার সময় দিতে হয়, যার কারণে আমি সকালবেলায় রান্নাবান্না শেষ করে ফেলতে হয়। তো আমি কিভাবে আসলে সহজভাবেই ঘরের কাজ করি সেটা আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। আসলে অনেকেই কাজ নিয়ে খুবই ভয় পায়। আসলে কাজটাকে যদি আমরা কাজ না মনে করি, সহজ মনে করি, তখন আসলে কাজটা আর কঠিন হয় না। আমরা যদি একটু মাথা খাটিয়ে প্ল্যান করে নিই, সারাদিন আমরা সকালবেলা উঠে যদি সারাদিনের প্ল্যানটা করে ফেলি কী কী করব, কখন কোন টাইমে করব, তখন আসলে আমাদের কষ্ট হয় না, তখন আর এলোমেলো হয় না সারাদিন। তো আমি এইভাবেই সবসময় কাজ করি। সকালবেলায় আমি প্ল্যান করে ফেলি সারাদিন আমার কী কাজ থাকবে, কি কি করব, কি কি রান্না করব, কোন টাইমে কি কাজ করব। যার কারণে আমার অত বেশি কষ্ট হয় না। আমার সবসময় মেহমান থাকে, তারপরেও আমি আল্লাহর মেহরবানিতে মানে কাজ সেরে অবসর থাকতে পারি সবসময়। তো এখন আমি রাজমাতে হলুদ মরিচ আর একটু লবণ দিয়ে পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। তার সাথে সাথে আমি যে কুটাকাটা পেঁয়াজ আলু দিয়ে মাছটা দো পেঁয়াজও করবো, সেটার জন্য আলু পেঁয়াজও কুটে ফেলবো। আমি অনেকেই কুটাকাটা শেষ করে তারপর রান্নায় যায়, ওইটাতে আমি কখনো করি না। আমি রান্নাবান্নার সাথে সাথে অন্যান্য কাজটাও করে ফেলি, একটার সাথে একটা রিলেটিভ রেখেই কাজ করি। তো আমি এখন ফাঁসে মাছটাও বেজে নিচ্ছি। তো এটাতে আমি আলু দিয়ে মাছ ঝোল করব আর কি। আমি পাশের চুলায় ডালটাকে নিয়ে গেছি, ওটা সিদ্ধ হয়ে গেছে, চুলাও আমি অফ করে দিয়েছি। ওটা ঢাকনা খোলার জন্য আমি ওটার সময় জন্য অপেক্ষা করতেছি। তো আমি অন্য পাত্রে মাছগুলো ভাজা হয়ে গেছে উঠিয়ে নিয়েছি। এখন এখানে তেল বেশি, সেই জন্য আমি আরেকটু তেল কমিয়ে এটার ভিতরে পেঁয়াজ
টমেটোগুলোকে ভালোভাবে ভেজে কষিয়ে নিব। আপনারা সবসময় চেষ্টা করবেন কিভাবে সহজভাবে কাজ করা যায়, তখন আসলে আর কষ্ট হয় না। আমরা তো করতেই হবে, যে ভাত রান্না, ঘর গুছানো বা অতিরিক্ত আমরা যদি একটা কিছু করতে চাই, মহিলাদের আসলে টুকিটাকি কিছু না কিছু করা উচিত। আসলে নিজেদের হাত খরচের জন্য বলি বা নিজেদের আত্মবিশ্বাস বাড়ার জন্য বলি, যেটাই বলি, একটু ঘর সংসারের ফাঁকে ফাঁকে যদি আমরা একটা কিছু করি, নিজের প্রতি নিজের আত্মবিশ্বাস বেড়ে যায়। তো আমরা শুধু আসলে রান্নাবান্নার ভিতরেই নিজেকে ইয়ে করে রাখবো না, আমরা এর পাশাপাশি যে আমরা করতে পারি সেটাও আমরা নিজেকে দেখিয়ে দিব, নিজের জন্য শুধু। তো এখন আমি আলুটাকেও কুটে নিচ্ছি। আমার এরপরে রান্নাবান্না শেষ করে আমি আবার আমার ছোটো ছেলেকে আনতে যাব। 12:30টায় স্কুল ছুটি, তাকে এনে আবার তার খাওয়া দাওয়া দিতে হবে। ঘর গুছানো এখনো একটু বাকি আছে, সেটাও সারবো। আমি আমার সময় পেলে আমি সব সময় চেষ্টা করি আমি কিছু না কিছু হাতের কাজ করার, ডিআইওয়াই করার চেষ্টা করি সব সময়। আবার আমার একটা বিশেষ হলো, আমি ঘর সাজানোকে খুবই পছন্দ করি সব সময়। মানে যে কোনো জিনিসকে চেঞ্জ করে আবার নতুন করে সাজার চেষ্টা করি, নতুন করে করার চেষ্টা করি। তো আমি আস্তে আস্তে আপনাদের সামনে সেগুলা শেয়ার করব। আমার দো পেঁয়াজও শেষ, এখন প্রেশার কুকারের ঢাকনাটাও খুলে ফেলছি। এখন এটাতে আমি পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ দিয়ে ভালো করে কষিয়ে ডালটাতে দিব। এই রাজমা ডালটা অনেক মজা, আমার খুবই ভালো লাগে, ভাতের সাথে এবং রুটির সাথে খেতে ভালোই লাগে। সেই জন্য আমি চোখে ফুটলে নিয়ে আসি। আমার ছোট ছেলে মুমতাসির, ও হচ্ছে ক্লাস 3-তে পড়ে, ইংলিশ ভার্সনে। আর আমার বড় ছেলে ইন্টারে সেকেন্ড ইয়ারে পড়ে। আর আমার মেজো ছেলে হচ্ছে ক্লাস 8-এ, এবারে বোর্ড পরীক্ষা দিবে। আপনারা সবাই দোয়া করবেন আমার ছেলেটার জন্য। আমার ছেলে সামনে ওর 2-3 দিন পরেই ফাইনাল পরীক্ষা স্কুলের। এরপরে ফাইনালটা শেষ হলেই নভেম্বর বোর্ড পরীক্ষা। তো সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন। আমি ওর জন্য খুবই টেনশনে আছি, সারাক্ষণ ওটারে নিয়েই পড়াশোনার ব্যাপারে তৎপর রাখার চেষ্টা করতেছি। তো এখন আমি ওগুলো পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচগুলোরে ভেজে ডালটাতে দিয়ে দিচ্ছি। আর একটু এগুলো কষানোর পরে আমি এরপরে নামিয়ে নিব। আমি একটু ফোড়ন দিচ্ছি, জিরা আর পেঁয়াজ দিয়ে একটু ফোড়ন দিয়ে, আর একটু জিরার গ্রানটা ভালো লাগে, সেজন্য আমি ডালটাতে জিরা দিয়ে ফোড়ন দিয়ে দিই। এটা দিয়ে আমি এগুলোকে নামিয়ে নিব। এই যে আমার রাজমা ডাল রান্না, আমি দুপুরে প্রস্তুতি নিয়ে খেয়ে নিয়েছি। এরপরে এটা হলো আমার বিকেলের অবসর সময়। এখন আমি একটু রেস্ট নিয়ে একটু টিভি দেখতেছি আর একটু চা খাচ্ছি। আসলে সবারই মন চায় একটু অবসর সময় বিকালটা ফ্রি থাকতে। আমার ছোটো ছেলে স্কুল থেকে এসে রেস্ট নিয়ে ও কম্পিউটারে ওর চ্যানেলের জন্য কাজ করতেছে, কি আঁকাচোকা করতেছে। এই যে একটা মেয়ে নাস্তা নিয়ে যাচ্ছে, ওইটা আঁকতেছে। একটু পরে আমি আবার যাব ওদের বিকালের নাস্তার জন্য, নাস্তা বানাবো, সেজন্য আবার ওটা রেডি করেই রেখেছি, বাট ওদেরকে করে দিব। আমি এখন আজকে বিকালে পিৎজা বানাবো। এটা হলো ঝটপট পিৎজা বানানো। আসলে ওদের টিফিন এবং নাস্তার জন্য আমি ঝটপট এগুলো খুবই ভালো লাগে, তাড়াহুড়ো করে করতে পারি।
সেজন্য এই ব্রেডগুলো আমি এনে রাখি। আমি যে মুরগির বুকের মাংসটাকে আমি ছোট ছোট করে কেটে এটাকে লবণ মরিচ আর আদা রসুন দিয়ে ভেজে নিয়ে এর ভিতরে অবশ্য একটু ময়দা এবং দুধের গুঁড়া দিয়ে আমি এটাকে একটা করেছি, করে এটার উপরে দিচ্ছি। আরও দুইটা বানিয়েছি, এটা লাস্টটা আপনাদের সাথে শেয়ার করব। আগে মনে ছিল না শ্যুট নেওয়ার, এখন মনে হলো, তাই এটা আপনাদের জন্য বানাচ্ছি। বাচ্চারা এই পিৎজাটা খুবই পছন্দ করে। ঘরে বানানো পিৎজা আসলেই খুবই মজা, সিম্পল কিন্তু খুব সহজ, ঝটফট করা যায় টিফিনের জন্য এবং বিকেলের নাস্তার জন্য। আমি একটু টমেটো সস দিচ্ছি এটার উপরে ছিটাই। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, তার পাশে যে বেল বাটন আছে তা প্রেস করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি এখন চিজটাকে করে দিচ্ছি। এখন আমি মাগরিবের আজান পড়ে গেছে, আমি ওদের জন্য এটা বানিয়ে নামাজ পড়বো। চিজ দিয়ে দিচ্ছি, এর উপরে আমি আবার একটু টমেটো সস দিয়ে দিব দেখতে ভালো লাগার জন্য। একটু চোখের সুন্দর না লাগলে তো খেতে চাবে না বাচ্চারা। আমি এরপরে ওভেনে 3 টিপ দিয়ে এটাকে গরম করে দিব বাচ্চাদেরকে। এরপরে আমি এখন মাগরিবের পর হয়ে গেছে, রাতে খেলা দেখছি। তো এইখানে আমি আজকে আমার ভিডিও শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।